হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডিএলএড নিয়ে কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে। সেই আপডেট আগে গৌতম পাল বাবু, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, উনি টেট और ডিএলএড সার্টিফিকেট নিয়ে মিডিয়া ব্রিফিংয়ের সময় কি জানিয়েছিলেন সেই ভিডিওটা আগে আপনারা দেখুন, তারপরে যা আপডেট আছে সেইটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এইরকম কোনো নিয়ম নেই। আমাদের দুটো ক্রাইটেরিয়া। আমাদের সেপ্টেম্বরে আমরা 29 তারিখে নোটিফিকেশান দিয়েছি। তার আগে যে কোনো ডেটে যদি টেট পাস করে থাকেন, যে কোনো ডেট থেকে যদি তাদের ট্রেনিং ডিগ্রি থাকে, তারা একই মার্কস পাবে। আগে পরে কোনো ব্যাপার নেই। যদি কোনো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অ্যাডভার্টিজমেন্টটা বের হলে তার আগে কোনো বছরে কেউ টেট পাস করলে আর কোনো বছরেও যদি কেউ ডিএলএড পাস করা থাকলে ওরা সেই সুযোগটা, সেই নতুন রিক্রুটমেন্ট জন্য ওরা সুযোগটা পেতে পারে। তাহলে কেন এনআইএস ডিএলএডরা যারা 2022-এ টেট পাস করেছে, যারা 2023-এ টেট পাস করেছে, তাদেরকে বলা হচ্ছে কি আপনাদেরকে 2017 আগেই টেট পাস করতে হবে। নিশ্চিতই একটা গাইডলাইন টেট রিলেটেড ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আর গভর্নমেন্ট নিজেই জানে সেই গাইডলাইনে এইটাও মেনশন ছিল কি প্রত্যেক বছর স্টেট গভর্নমেন্টকে টেট পরীক্ষাটা নিতে হবে। সেই কাজটা স্টেট গভর্নমেন্ট করেনি। আর অ্যাট প্রেজেন্ট সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট অলরেডি টেট রিলেটেড একটা জাজমেন্টটা দিয়ে দিয়েছে। সেইটা আশা করছি যখন কলকাতা হাইকোর্টে মামলাটা উঠবে সেই সময় সব এই তথ্যগুলোটা ওখানে যারা কেস লড়ছে তারা ওখানে দেখিয়ে দেবে। এর মাঝখানে যা ইম্পর্টেন্ট আপডেট আছে, অনেক বলছে কি স্যার আমি পিটিশনার হতে চাই। অলরেডি ইন্টারভিউ নোটিফিকেশানটা আপনারা দেখিয়ে নিয়েছেন কি 30 আর 31 তারিখে ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ নোটিশটা অলরেডি দিয়েই দিয়েছে, আর ইন্টারভিউটা 30 আর 31 তারিখে হবে। তার সাথে সাথে যা শোনা যাচ্ছে কি আমি 100% বলবো না এই নিউজটা 100% সঠিক আছে কি না, কিন্তু যা শোনা যাচ্ছে 28 তারিখে, এই আগামী 28 তারিখে আপনার বাংলা মিডিয়াম স্কুল জন্য কখন ইন্টারভিউ হবে তার জন্য নোটিশটা চলে আসবে। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে জানুয়ারি ফার্স্ট উইক থেকে ইন্টারভিউগুলোতে স্টার্ট হবে, কিন্তু যখন বাংলা মিডিয়ামে স্কুলের জন্য ইন্টারভিউতে স্টার্ট হবে সেই ইন্টারভিউটা একটু লেন্দি হবে। কারণটা ইংলিশ মিডিয়ামে ক্যান্ডিডেট সংখ্যাটা অনেক কম আছে, তাই জন্য দুদিন মধ্যে সেই ইন্টারভিউ প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন বাংলা মিডিয়াম স্কুলের জন্য ইন্টারভিউটা স্টার্ট হবে সেই প্রসেসটা একটু লেন্দি চলবে, কারণ আগের বার মতন এবারও সেন্ট্রালাইজ ইন্টারভিউ হচ্ছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্যান্ডিডেটদেরকে কলকাতা প্রাইমারি বোর্ড এসে ইন্টারভিউগুলোটা দিতে হবে। তাই জন্য যখন বাংলা মিডিয়ামে ইন্টারভিউটা স্টার্ট হবে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ডেটে ইন্টারভিউগুলোটা হবে। যে ডিস্ট্রিক্টে যত ক্যান্ডিডেট থাকবে সেরকম ওদেরকে টাইম দেওয়া হবে। ধরে রাখছি কোনো বড় ডিস্ট্রিক্ট, যেমনি আগেবার আমরা যা দেখেছিলাম সাউথ 24 পরগনা মতন বড় ডিস্ট্রিক্টের জন্য 2 দিন 3 দিন ইন্টারভিউ রাখানো হয়েছিল। তো যাই হোক 28 তারিখে দেখা যাক বাংলা মিডিয়ামে স্কুল জন্য কি নোটিশ আসবে কি আসবে না, কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি আছে কি 28 তারিখে বাংলা মিডিয়াম স্কুলের জন্য ইন্টারভিউ নোটিশ, কখন ওদের ইন্টারভিউটা হবে সেইটা আমরা 28 তারিখে জানতে পারবো। এর মাঝখানে যখন ইন্টারভিউ আমাদের কেসটা যা চলছে এনআইএস ডিএল রিলেটেড, অনেক আমাকে বলছে কি স্যার আমি পিটিশনার হতে চাই, আর যা যা এভিডেন্সগুলোটা আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি সেই এভিডেন্সটা আমি ডাইরেক্ট লিডার হাতে দিয়ে দিই। তো আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমি কোনো কেসের সাথে ডাইরেক্ট যুক্ত নেই। যদি আপনারা পিটিশনার হতে চান, এর আগোবারই আমি আপনাদেরকে নাম্বারটা দিয়েছি, আজকে স্ক্রিনে আপনারা নাম্বারটা দেখে নিন। আজিজ লস্কর স্যার উনি আছেন, ওনার মোবাইল নাম্বারটাও আমি জানিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনে লিখেই আছে 7001557267। আমি আবার রিপিট করে দিচ্ছি 7001557267। এই নাম্বারটা হলো আজিজ লস্কর স্যার এনআর টিমই কলকাতা হাইকোর্টে এই যা কেসটা আপনারা দেখছেন শঙ্করাবর্ষণ বর্মন অ্যান্ড দ্য ওআরএস, বিশেষ করে 2025 টিচার রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাই নিয়ে এই মামলাটা করানো হয়েছে। এর সাথে সাথে অন্য গ্রুপরাও আছে যারা মানে এই গ্রুপ থাকে যুক্ত নেই। তা আমি একটাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা গ্রুপে লিডারদের সাথে কি আপনাদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, মানে ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকলে সেই প্রবলেমটাকে অ্যাট প্রেজেন্ট আপনারা একটু সাইড করে রাখুন।
আর কী করে এনআইএস ডিএলএডরা এই 2025 টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে সেইটা নিয়ে একটা আপনারা আলোচনা করুন। নিশ্চিতে প্রত্যেকটা মানুষই একটা ইন্ডিভিজুয়াল আপনাদের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি থাকে, না হলে কাজ করানোর জন্য একটা ইন্ডিভিজুয়াল স্টাইল থাকে, কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি কেউ অন্য গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি জানি না অথেন্টিক আছে কি আছে না, কোনো গ্রুপটাই অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু এইটা আমার জানা আছে কি আজিজ লস্কর স্যার যিনি কেস করেছে উনি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট, আর একটা অন্য গ্রুপটাও আছে তাদের লিডার সাথে, তাদের লিডারকেও আমি রিকোয়েস্ট করব ইন্ডিভিজুয়াল প্রবলেমটাকে একটু সাইড করে কীভাবে একসাথে এক মঞ্চে চলে এসে এনআইএস ডিএলএডদের জন্য কাজ করতে হবে সেটা নিয়ে আপনারা একটা চিন্তা ভাবনাটা করুন। আর এই শুধু এই কেসটা 2025 টিচার রিক্রুটমেন্ট জন্য ইম্পর্টেন্ট নেই, তার সাথে সাথে যারা 2022-এ টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে আর যারা বাড়িতে বসে আছে কোনো টেট পরীক্ষায় পাস করতে পারেনি, ওরা ভাবছে কি আমাদের কোনো তো কাজেই লাগবে না এই কেসটা জিতে গেলে, তো একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে 2026 মার্চ আগে আপার প্রাইমারি পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে নিতেই হবে, কারণ এই জাজমেন্টটা কলকাতা হাইকোর্ট থেকে অলরেডি দেওয়া আছে। আর আপার প্রাইমারি তার মানেটা হলো 6 to 8, অনেক জায়গা 5 to 8ও আছে, সেই পরীক্ষার জন্য ডিএলএড ডিগ্রিটা পুরোপুরি এলিজিবল আছে। আর যা শোনা যাচ্ছে কি ম্যাক্সিমাম পসিবিলিটি আছে জানুয়ারি লাস্ট না হলে জানুয়ারি মিড মাসেই নতুন টেট জন্য অ্যাডভার্টিজমেন্টটা চলে আসতে পারে। তো যারা টেট পাস করেনি তাদেরকেও বলবো কি আপনারা একটু সুযোগ দিন, লিডারের সাথে কথা করে, যদি আপনারা তো যারা টেট পাস করেনি তারা তো ডাইরেক্ট পিটিশনার হতে পারবে না, কিন্তু একটু ফাইন্যান্সিয়াল হেল্প আপনারা নিশ্চিতই করতে পারেন, কারণ যেমনি অন্য ডিএলএড আছে, আমি রেগুলার ডিএলএডের কথা বলছি, সেখানে ওরা আনএমপ্লয়েড আছে, আমি জানি না 100% আনএমপ্লয়েড নাও হতে পারে, কিন্তু ওদের আনএমপ্লয়েড আছে, কিন্তু যারা এনআইএস থেকে ডিএলএড করেছে কোনো না কোনো স্কুলে চাকরি ওরা করছে, মানে খুব কমই ইনকাম আছে, আমি ধরে রাখছি 1500 2000 এমনি ইনকাম ওদের আছে, কিন্তু অ্যাটলিস্ট সেই ইনকাম থেকে আপনারা একটু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা করুন যারা টেট পাস করেনি, কিন্তু ওদের পাশে এনআইএস ডিএলএড সার্টিফিকেটটা আছে, কারণ এই সার্টিফিকেটটা বাঁচালে আর এই যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে প্রবলেমটা যা চলছে সেই প্রবলেমটা যদি এই কেস এর মাধ্যমে সলভ হয়ে গেলে আগামী যত ভ্যাকেন্সি আসবে এনআইএস ডিএলএডের কোনো সমস্যা হবে না। আর আপনারা অলরেডি দেখে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড হোক আর রেগুলার ডিএলএড হোক, তিনটেই জোট করেই এই লড়াইটা লড়ছে, আর ওদের যা ওরা ভালো করেই পয়েন্ট রেখেছে সেটা আমি বলতে পারবো, কিন্তু এমনি নয় কি এনআইএস ডিএলএডের হাতে কোনো এভিডেন্স নেই, আর যেরকম ওরা পয়েন্টটা রেখেছে সেই পয়েন্টগুলোটা কাউন্টার করা যাবে না, অনেক এভিডেন্সগুলোটা এনআইএস ডিএলএডের ক্যান্ডিডেটদের হাতে আছে। তো আশা করছি যখন 9 তারিখে এই মামলাটা হিয়ারিং জন্য উঠবে, তার সাথে সাথে 2022 টিচার রিক্রুটমেন্ট জন্য যা একটা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে কেস করানো হয়েছে কৌশিক দাস অ্যান্ড ওয়ার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই কেসটাও 9 তারিখ উঠছে, আর এই কেসটা পুরোপুরি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়েই করানো হয়েছে। তো দুটোর মধ্যে কোনো একটা কেস যদি এনআইএস ডিএলএডটা জয় করতে পারলে তার বেনিফিটটা অন্য রিক্রুটমেন্টে, মানে 2022 যদি জয় করলে 2025-এ তার বেনিফিটটা দেখা যাবে, আর যদি 2022 কেসটা জিতে গেলে তার বেনিফিটটা 2022-এ কেসে দেখতে মানে রিক্রুটমেন্ট প্রসেসে আমরা দেখতে পারবো। তো সবাইকে আমি বলছি অ্যাট প্রেজেন্ট কারো 14, কারো 17, কারো 22, কারো 23 সেই কথাটা মাইন্ড থেকে পুরোপুরি বাদ দিয়ে আপনারা কাজ করুন। যারা ভাবছে আমি 2014 সালে টেট পাস করিয়ে আছি তো আমাদের কোনো প্রবলেমটা হবে না, তা 1.5 ঘন্টা অ্যারাউন্ড হেয়ারিংটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন। যারা 2014 টেট পাস আছে তাদেরকে এনওসি নিয়ে সমস্যা বোর্ড করবে, আর যদি এনওসি থাকলে বোর্ড এই ওরাল যদি আপনারা হেয়ারিংটা দেখেছেন সেখানে স্যালারি স্লিপ কথাটাও ওরা তুলেছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট কথাটাও ওরা তুলেছে। তো এমনি নাকি এখানে ভাগ করে দিলে কারোর সমস্যাটা এখানে শেষ হবে, সমস্যাটা প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটের জন্যই আছে। তো কেউ ভুলভাল ভেবে আর 14 পাস আছি 17 পাস আছি আমাদের কোনো সমস্যা হবে না, এনওসি আছে, প্রত্যেক 100% যা ক্রাইটেরিয়া দিয়েছে প্রাইমারি বোর্ড ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য এনআইএস ডিএলএড, সেই ক্রাইটেরিয়াটা কেউ এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ম্যাক্সিমাম আমি বলতে পারবেন 99% এনআইএস ডিএলএড ফুলফিল করতে পারবে না। এর সাথে সাথে অনেক কনফিউজ আছে কি আমরা কি ইন্টারভিউতে বসতে পারবো কি পারবে না। তার আগে ভিডিওটা আমি খুব লেন্দি করে বলেছিলাম কি প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যাদের যেরকম ইন্টারভিউ ডেট যেরকম আছে সে অ্যাট প্রেজেন্ট তো শুধু ইংলিশ মিডিয়াম জন্যই নোটিশটা এসেছে, আমি ধরে রাখছি পরবর্তী 28 তারিখে না হলে পরবর্তী 2-4 দিন মধ্যে সপ্তাহ দিন মধ্যে যদি নোটিশটা চলে আসলে অন্য মিডিয়াম আর জন্য, তাহলে প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যে দিন আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে সেদিন আপনার 100% যান। আগে
অ্যাটলিস্ট আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশান কাউন্টার অবধি যান, ওখান থেকে অফিসাররা কী স্টেপ নিচ্ছে সেইটাও তো আমাদের জানা দরকার আছে। কারণ এর আগে ভিডিও আমি দেখিয়ে দিয়েছি কি এনআরএস ডিলারদের অলরেডি সুপ্রিম কোর্ট আলাদা আলাদা জাজমেন্টে 2 এর ইকুইভ্যালেন্টটা বলেই দিয়েছে, তাহলে এনআরএস ডিলারদেরকে এমনি বাদ দেওয়া যাবে না। তারপরেও হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশান যেমনি ওরা রেখেছে আলাদা করে আবার এনআরএস ডিলারদেরকে ওরা ডাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য, সেইটা পরে দেখা যাবে। কিন্তু যেদিন আপনাদের ইন্টারভিউ থাকবে সেদিন আপনারা 100% ইন্টারভিউটা দিতে যান, পরে যা হবে সেইটা এই কেস মাধ্যমে আশা করছি সেই প্রবলেমটা সলিউশনটা আমরা পেয়ে যাবে যদি এনআরএস ডিলারটা জিতে গেলে। কিন্তু তার জন্য প্রত্যেকটা এনআরএস ডিলারদেরকে ফাইন্যান্সিয়াল, মোরাল, ফিজিক্যাল সাপোর্টটা করতে হবে। 6 তারিখে অলরেডি একটা আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে আপনার এনআইএস রিজনাল অফিস কলকাতা থেকে প্রাইমারি বোর্ড অবধি। প্রত্যেকটা এনআইএস ডিলার সেই আন্দোলনে আপনারা যোগ দিন। আর এই আন্দোলনটা এমনি নয় কি পুলিশ আমাদেরকে এনআইএস ডিলার ক্যান্ডিডেটদেরকে তুলে দেবে আর জেলে ভর্তি করে দেবে, কারণ ওই 6 তারিখে যে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনটাকে অলরেডি আপনার বিধাননগর পুলিশ স্টেশন থেকে পারমিশন নেওয়া হয়েছে। আর পুলিশ মানে কলকাতা পুলিশ আমাদেরকে ওখানে প্রোটেকশন দেবে কি আমাদেরকে যে আন্দোলনটা চলছে সেরকম আন্দোলনটাকে কেউ বাধা দিতে পারে না, কারণ অলরেডি একটা অর্ডারটা নিয়েই সেই আন্দোলনটা হচ্ছে। তো পুলিশে কোনো ভয় নেই, পুলিশ আমাদের প্রোটেকশন জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। আমাদের আন্দোলনে কোনো পুলিশ হোক না হলে অন্য মানুষরা বাধা দিতে পারবে না, কারণ সেইটা একটা পারমিশন নিয়ে আন্দোলন আছে। তো 6 তারিখে প্রত্যেকটা এনআরএস ডিলার আপনারা আন্দোলনের জন্য অবশ্যই আসবে, কারণ প্রাইমারি বোর্ড আর গভর্নমেন্ট যদি আমাদের পক্ষে একটা হেয়ারিং মধ্যে সাবমিশনটা দিয়ে দিলে এই মামলাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু প্রাইমারি বোর্ড হোক নাহলে গভর্নমেন্ট হোক আমাদের পক্ষে সাবমিশন দিচ্ছে না, আমাদের এগেনস্টেই কেস লড়ছে, তাই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আশা করছি আপনারা পুরো ম্যাটারটা বুঝে গিয়েছেন। আগে যদি কেউ পিটিশনার হতে চান আপনারা এই নম্বরে আজিজ লস্কর স্যারের সাথে কথা করুন। আর যারা টেট কোয়ালিফাই করেনি কিন্তু এনআরএস ডিলার আছে আপনারা এই নম্বরে কথা করে ফাইন্যান্সিয়ালি আর ফিজিক্যালি আপনারা একটু সাপোর্ট করুন। পরে যা আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।